আজকের ভিডিওটা ফিগমার একদম বেসিক টিউটোরিয়াল হবে যে ফিগমা কোথায় কি থাকে ফিগমার। তো প্রথমেই যেটা দেখছি, এটা ফিগমা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসে। ইন্টারফেসে লেফট সাইডে দেখো, লেফট সাইডে কিছু জিনিস আছে যেরকম রিসেন্ট কী কী কাজ হয়েছে, ঠিক আছে, কমিউনিটিতে কী কী জিনিস পাওয়া যাবে বা কমিউনিটিতে কী কী হেল্প পাওয়া যাবে, ডাউনলোডেবল কী কী আছে সেগুলো দেখতে পাবে। রিসেন্ট হলো রিসেন্টের কাজ কী কী দেখতে পাবে। এখানে আমার যেরকম ড্রপ ডাউন আছে, এখানে আমি দেখতে পাবো যে আমার কোন প্রোফাইল আমি ইউজ করছি না করছি। এখানেও একটা ড্রপ ডাউন আছে যে আমি কোন প্রোফাইলে কাজ করছি, ঠিক আছে। তো দুটোই দেখো, ফিগমা কিন্তু আমি কোনো পেড ভার্সন ইউজ করছি না, ফ্রি ইউজ করছি, সেই জন্য এখানে ফ্রি দেখাচ্ছে। এইবার ফিগমার এখানে দেখো অল প্রজেক্ট, ড্রাফট, রিসোর্স আর ট্র্যাশ। ট্র্যাশ হলো যে জিনিসগুলো কাজ করেছি ডিলিট করেছি সেগুলো ট্র্যাশে জমা হয়, ট্র্যাশ থেকেও পার্মানেন্টলি ডিলিট করা যায়। আর রিসোর্স হলো যদি কোনো আমি রিসোর্স ইউজ করে থাকি তো সেই রিসোর্সগুলো এখানে দেখায়। তো আমি আপাতত অল প্রজেক্টস আর ড্রাফটসে আসছি। ড্রাফটসে হলো আগের দিনে যে ন্যাভবার বানিয়েছিলাম সেই ন্যাভবারটা এখানে দেখাচ্ছে, কারণ আমি ড্রাফটসের মধ্যে করেছিলাম। আর অল প্রজেক্টস কি, অল প্রজেক্টস হলো যখন কোনো প্রজেক্ট আমরা করব, করে অন্য কাউকে শেয়ার করতে চাইবো, তো তখন আমরা এই অল প্রজেক্টে, কারণ এখানে টিম প্রজেক্ট লেখা আছে, তো ফ্রিতে ম্যাক্সিমাম ওরা 4টে দেয়, তো আপগ্রেড করলে আরও প্রজেক্ট রাখা যায়। তো যখন আমি কোনো কাজ করব 4জনে মিলে, কি মাল্টিপল পার্সনস ইউজ হবে, 2জন 3জন 4জন, সবাই যখন একটা ফাইলে শেয়ার করে করে কাজ করব, তখন কিন্তু আমরা অল প্রোডাক্টসের আন্ডারে কাজ করব। এলস আমরা যদি নিজের জন্য কাজ করি, জাস্ট কাউকে দেখানোর হয়, এডিট মানে করতে না দিই, সেক্ষেত্রে আমরা এই ড্রাফটসটা ইউজ করি। তো আমি ড্রাফটসে গেলাম। ড্রাফটসে গিয়ে এই যে ওপরে দেখো কয়েকটা জিনিস আছে, ডিজাইন, ফিগ জ্যাম, স্লাইডস, বাস, সাইট, মেক, এই যে কয়েকটা জিনিস আছে। তো এখানে ডিজাইন করার জন্য যদি আমি কোনো ডিজাইন করি তো এই ডিজাইনে ক্লিক করব, তাহলে আমার একটা নতুন আবার ফাইল ক্রিয়েট হবে। ফিগ জ্যাম মোস্টলি ইউজ করা হয় বিভিন্ন ফ্লো চার্ট বানানোর জন্য, ঠিক আছে, লো ফিডেলিটি বানানোর জন্য ফিগ জ্যাম। স্লাইডস তো জানোই, স্লাইডস পাওয়ার পয়েন্টে যেমন স্লাইডস হয়, এখানেও স্লাইডস বানানো যায়। আচ্ছা, এই যে মেঘ যে জিনিসটা আছে না, মেঘ জিনিসটা ইন্টারেস্টিং, এগুলো সব পরে আসবো এক এক করে। মেঘ জিনিসে না, যদি কোনো আমরা সাইট বানালাম, ওয়েবসাইট ক্রিয়েট করলাম, কোনো ডিজাইন করলাম, সেটাকে আমরা যদি কোডে কনভার্ট করতে চাই, তো সেখানে আমরা মেকে ক্লিক করে পুরোটাকে কোডে কনভার্ট করতে পারি। সেখানে এআই, আদার্স এআই এর মতো এখানেও প্রম্পট দেওয়ার জায়গা থাকে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। তো আমি প্রথমে চলে যাচ্ছি ডিজাইনে। তো আমি ডিজাইনে যেখানে ক্লিক করবো, ডিজাইনে ক্লিক করলেই আমার একটা নতুন ডিজাইন ফাইল ক্রিয়েট হবে। যেরকম আগের দিনে বা আগের আমরা টিউটোরিয়ালে দেখেছিলাম যে ডিজাইন একটা করেছিলাম ন্যাভ বা জাস্ট, তো ওরকমই একটা ডিজাইন ফাইল ক্রিয়েট হয়ে গেল আমার। এখানে আমি নতুন একটা ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর দেখো এখানে ফাইল, মানে লেফট প্যানেলে এই ফাইল আর অ্যাসেটস আছে। তো অ্যাসেটে না গিয়ে আমি ফাইলে যাব, ফাইলে ক্লিক করলে আমি লেয়ার্স, এখনও যেহেতু কিছু নেই ফলে লেয়ার্সে কিছুই দেখাচ্ছে না। তো বেস্ট প্র্যাকটিস হলো, আর রাইট সাইডে হলো যে যে লেয়ারে কাজ করব বা যেটায় কাজ করছি আপাতত যেখানে আছি, সেটার এডিটেবল অপশানগুলোকে আমার রাইট সাইডে দেয়। মানে কি, আমি আপাতত এখনও কিছুই করিনি, তো এখানে কিছু জিনিস দিচ্ছে যেরকম ভেরিয়েবল, স্টাইল, এক্সপোর্ট, পেজ, মানে কি এখন ফাঁকা পেজটা আছে, তো পেজের রং কী করে আমি চেঞ্জ করব, তো ওটা দিচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমার এখানে ভেরিয়েবলস আছে, আমার সেজন্য ভেরিয়েবল সেট করতে হবে, সেটাও পরের ক্লাস হবে। তো স্টাইলও এখানে, কালার, টেক্সট, এগুলো এফেক্টস, এগুলো সব পরের। আমি আপাতত আজকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপাতত আমি একটা কি করছি, আমি আর এইখানে নিচে, এই যে নিচে একটা প্যানেল আছে না, এই প্যানেলটা কি করে, এই প্যানেলের মধ্যে বিভিন্ন টুলস আছে, যেরকম একটা মুভ টুল, এখানে আছে ফ্রেম টুল, ফ্রেমের মধ্যে সেকশন নেওয়া যায়, স্লাইস করা যায়। তারপর এখানে একটা জিওমেট্রিক্যাল শেপের কিছু টুল আছে, রেক্ট্যাঙ্গেল, লাইন, অ্যারো, এক্লিপস, পলিগন, স্টার, ইমেজ বা ভিডিওকে এমবেড করার জন্য বা নিয়ে আসার জন্য এগুলো ইউজ হয়। ধরো আমি একটা বক্স আঁকলাম, একে একটা ইমেজ বসাবো, তখন এই টাকা যা লাগে ওগুলো সব একটা করে দেখাবো। তারপর এটা পেন টুল, পেন টুলের মধ্যে পেন্সিল টুল আছে। তারপর এখানে টেক্সট টুল, টেক্সট কিছু লেখার জন্য। এটা হলো কমেন্ট টুল, কমেন্ট টুল হলো যখন কোনো ডিজাইন, ধরো তুমি কাউকে ডিজাইন শেয়ার করলে, সেই ডিজাইনটাকে তুমি কমেন্টের মাধ্যমে দেখাবে। লাইক ধরো আমি একটা আমি একদম এক্সাম্পল, লাইভ এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো তুমি একটা ফ্রেম নিলে, ফ্রেমের মধ্যে কিছু একটা দেখাচ্ছি একটা একটা করে। তারপর এগুলো হলো ড্র করার, এটা নতুন অ্যাড হয়েছে, তাও অনেক দিন হয়ে গেল। ড্র করতে পারবে, ডিজাইন টুল আছে এখানে। ডেভ মোড তো প্রিমিয়ামদের জন্য, তো ডেভ মোডে কোড জেনারেট হয়, বা রাইট সাইডে এরকম কোড জেনারেট হয়। আর এটা এই অ্যাকশানে ক্লিক করলে দেখো তুমি এখানে অল অ্যাসেটস আর প্লাগইন, প্লাগইন মানে যেগুলো অলরেডি প্রিবিল্ড বা নতুন যে প্লাগইনসগুলো আছে, পুরোনো প্লাগইনসগুলো তুমি এখান থেকে খুঁজে পারবে, যেগুলো তোমার কম্প্যাটেবল উইথ ফিগমার নতুন ভার্সন। অ্যাসেটস হলো যদি তুমি বিভিন্ন অ্যাসেটস প্রোভাইড করে ফিগমা, যেরকম সেটা
কিছু ইউআই এলিমেন্টস হতে পারে, কিছু আইকনস হতে পারে, তুমি সেখান থেকে দেখতে হবে। আর এখানে তো অল, তুমি যে কোনো কিছু একটা সার্চ করলে তুমি এখান থেকে অল মানে অ্যাসেটস আর প্লাগইন মিলিয়ে তুমি পাবে রেজাল্ট। ধরো আমি সাপোজলি দিলাম ফোন, তো ফোনের মধ্যে দেখো ফোনের দেখিয়ে দিচ্ছে যে তুমি ফোনের আইকন চাও নাকি। ফোনের অ্যাসেটসে গেলে তুমি দেখো ফোনের এরকম আইকন পাবে, প্লাগইনসে গেলে ফোন রিলেটেড কিছু প্লাগইন পেয়ে যাবে। তো এটা হলো বেসিক। নেক্সট হলো আমি চলে যাচ্ছি, যখন আমি কোনো কাজ করব, তো বেস্ট উপায় হলো এই আনটাইটেলড না রেখে আমি কিছু একটা নাম দিয়ে দিই। তো আমি এখানে লিখে দিচ্ছি বেসিক ফ্রেম, ঠিক আছে, বেসিক ফ্রেম বলে আমি একটা টাইটেল দিলাম, দিয়ে আমি এখানে একটা ফ্রেম নিলাম, একটা ফ্রেম আমি ড্র করলাম। এই দেখো ফ্রেমে যখনই ক্লিক করব তখন আমার ফ্রেমের অপশান দিয়ে দেয় যে কী সাইজের আমি ফ্রেম নিতে চাই, সেটা রাইট সাইডে। মানে কি, আমি এখানে কি ক্লিক করব তার রেসপেক্টে, মানে এই বটম সেকশানে যে টুলসগুলো আছে সেই টুলসে ক্লিক করার পর তার রেসপেক্টিভ রাইট সাইডে আমাকে জিনিসপত্র দেখাবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে একটা ফ্রেম নিলাম সাপোজলি, ঠিক আছে। এবার আমি ঝপাঝপ বলে দিই, ফ্রেম হয়ে গেল। তো ফ্রেমের কাজ তোমরা জেনে গেলে। এটা মুভ টুল, মুভ টুল তোমরা যদি কেউ ফটোশপ জানো তাহলে বুঝতেই পারবে মুভ টুলের কাজ। মুভ টুলটাকে সিলেক্ট করে ফ্রেমটাকে আমি সরাতে পারবো, ঠিক আছে, রাইট লেফট করতে পারবো। ফ্রেমের কাজ হয়ে গেল। এবার সেকশন কি পরে বলছি, প্রথমে চলে যাই রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কি, সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল আমি আঁকলাম। ধরো আমি 3টে রেক্ট্যাঙ্গেল আঁকছি এখানে, 1 2 3টে, আমি 3টে রেক্ট্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে। তো 3টে রেক্ট্যাঙ্গেলকে আমি এঁকে নিলাম, 3টে রেক্ট্যাঙ্গেল আঁকলাম। তো রেক্ট্যাঙ্গেলের কাজ এটা। এবার লাইনের কাজ তো তোমরা সবাই জানো, এরমভাবে একটা লাইন টানলে সেটা লাইন হয়ে যাবে, ওকে। তো আমি একটা লাইন টানলাম, লাইনের হাইট উইথ বিভিন্নভাবে সেট করা যায়। এখানে যেরকম আমি বর্ডার দিয়ে এটাকে লাইনটাকে মোটা করছি, ঠিক আছে। তো এরকম লাইন টুল হয়ে গেল। দেন কি আছে, অ্যারো টুল। অ্যারো টুলটা কি, অ্যারো টুল হলো অ্যারোকে নোট করবে। ধরো আমি এখানে একটা, এই সবগুলোকে সিলেক্ট করছি, করে আমি ধরো একটু নামিয়ে নিই জিনিসটাকে, ঠিক আছে, বলছি একটা করে। তাই তুমি রেক্ট্যাঙ্গেল টুল জেনে নিলে, লাইন টুল জেনে নিলে। এবার ধরো আমি একটা টেক্সট টেক্সট লিখবো, ঠিক আছে। তো আমি টেক্সটে লিখলাম হ্যালো দেয়ার, ঠিক আছে। তো টেক্সট লিখলে দেখো টেক্সট জেনে করলাম, রাইট সাইডের টেক্সট ওরিয়েন্টেড যেসব আমার জিনিসপত্র আছে ওগুলো দেখাচ্ছে। তো আমি টেক্সটে আমি ধরো একটা ফন্ট নিয়ে নিচ্ছি, টেক্সটে একটা ফন্ট নিয়ে নিলাম, সাপোজলি হ্যালো দেয়ার বলে আমি একটা ফন্ট নিয়ে নিলাম। তো এবার আমি আবার চলে আসি, তো টেক্সট টুলের কাজও জেনে গেলে। এইবার ধরো আমি এটা এক্লিপস টুল নিলাম। এক্লিপস টুল কি, রাউন্ড করে জিনিসটাকে। তো আমি সিম্পলি এটা রাউন্ড করলাম, তো এক্লিপস টুল দিয়ে রাউন্ড হয়। আরেকটা কি আছে, অ্যারো। অ্যারো টুল কি, অ্যারো সিম্পলি অ্যারো জেনারেট করে। ক্লিক করলাম অ্যারোটাকে, তো অ্যারোটাকে ক্লিক করে আমি একটা কাজ করি, তো অ্যারোটাকে আর আমি এই এক্লিপস টুলটার মধ্যেই আমি ঢুকিয়ে দিই, ঠিক আছে। আমি এখন আজকে কোনো রকম ওই অটো লেআউট টেআউট কিছু দেখাবো না, তো আমি এরকম করে দিলাম, ঠিক আছে। তো হ্যালো দেয়ার দিয়ে আমি একটা সুন্দর একটা একটা আইকন বলবো না এটাকে, আমি একটা অ্যারো বলবো, যেটা আর কি তুমি ডিনেট করতে পারো অ্যাজ এ তোমার কীভাবে বলি, এটা তোমার একটা লিঙ্ক হিসেবে ডিনেট করতে পারো। এবার দেখো এই যে অ্যারোটা আর এই গোলটা দুটো ঠিক মতো অ্যালাইন হয়নি, বা সেন্টার অ্যালাইন বলো বা ভার্টিক্যালি অ্যালাইন হয়নি। তো এই যে লেফট সাইডে যে ফ্রেমটা আছে না, তো লেফট অ্যারো আর এই দুটোকে ধরলাম, দুটোকে ধরে আমি এই যে পজিশন মানে রাইটের প্যানেলটা চলে এসছে, রাইট প্যানেলে আমি যদি ফটোশপের মতো সিম্পলি এরকম করে দিই, তাহলেই কিন্তু আমার এটা অ্যালাইন হয়ে গেল হ্যালো দেয়ার, ঠিক আছে। তো এইটা একটা আমি জেনারেট করে নিলাম, ঠিক আছে। জেনারেট করে আমি একটু অ্যালাইন করে নিই, আমি ফটোশপের মতনই দেখাচ্ছি, ফিগমার মতো করে দেখাচ্ছি না, মাইন্ড ইট। তো পরে সেটা দেখাবো কীভাবে করা যায় ফিগমার মতো করে। তো এরকম একটা হয়ে গেল। তো এই টুলটাও জেনে নিলে। এবার ধরো আমি একটা পলিগন টুল নেব, পলিগন টুল একটা নিয়ে নিচ্ছি। পলিগন সিম্পলি একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ ক্রিয়েট করে, ঠিক আছে। তো সেটাকেও আমি করে নিলাম। তো আমি আরেকটা জেনারেট করি, করে এই ট্রায়াঙ্গেলে রাইট ক্লিক করে আমি এটাকে ভার্টিক্যাল করে দিলাম, করে সিম্পল জাস্ট মানে জাস্ট জিওমেট্রিক্যাল শেপ কাইন্ড অফ জিনিসপত্র আছে। তো পলিগনের কাজ জেনে গেলে। স্টারের কাজ কি, স্টারের কাজ একটা স্টার ক্রিয়েট করে, ঠিক আছে। এবার স্টারের একটা মজা আছে, স্টারের মজাটা কি, স্টারের মজা হলো যখনই আমি স্টার নিলাম, দেখো এখানে কিছু যেই অ্যাপিয়ারেন্সের মধ্যে কটা আমার নোট চাই, সেই নোট আমি এরমভাবে বানাতে পারবো, ঠিক আছে। সেই নোটটাকে আমি হালকা কর্নার রেডিয়াস করতে পারবো। তো এগুলো তুমি রিসার্চ করে করেও দেখতে পারো এখান থেকে যে কীরকম কীরকম চেঞ্জেস আসছে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা হেক্সাগনও বানিয়ে নিতে পারি।
হেক্সাগন বানিয়ে এখানকার যদি অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করে দিই দেন ইট উইল বি লাইক দিস, ঠিক আছে। এখান থেকে আমি ধরো একটু কর্নার রেডিয়াস দিলাম না, তাহলে শার্প হয়ে গেল, একটু কর্নার রেডিয়াস দিলাম তাহলে এরকম হয়ে গেল। মানে তুমি কি এখান থেকে একটা আইকনও ক্রিয়েট করে নিতে পারবে, ঠিক আছে। তো এবার এরমভাবে আমি শেপটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে কর্নার রেডিয়াসটা একটু কমিয়ে দিয়ে ওকে ফাইন। আচ্ছা এইবার আরেকটা জিনিস, এই যে নোটগুলো সেই নোটগুলো কি, নোটগুলোয় ক্লিক করে টানো, দেখো কীরকম হচ্ছে, ঠিক আছে। মানে কি এটা অ্যাঙ্গেলকে চেঞ্জ করছে, অ্যাঙ্গেলকে ডিনেট করছে। রেডিয়াস চেঞ্জ করলে তুমি বুঝতে পারবে যে রেডিয়াস বাড়ছে কমছে, ঠিক আছে। নেক্সট কী আছে, এই নোটটা, এই নোটটা হলো কাউন্ট বাড়াবে, কটা কাউন্ট তুমি চাও, ঠিক আছে। দেখো কাউন্ট বাড়ছে। তো এরকমভাবে তুমি পলিগন শেপটাকে, পলিগন হেক্সাগন যাই বলো না কেন তুমি সেটাকে নিয়ে দেখতে পারবে। আরেকটা কি টুল আছে, আরেকটা টুল আছে ইমেজ বা ভিডিও। ইমেজ বা ভিডিও দেখো এই যে তিনটে, এখানে তুমি ইমেজকে পুট করতে পারো। ধরো তুমি এটাকে নিয়ে এলে, নিয়ে এসে ইমেজে গেলে, ইমেজে গেলেই তোমাকে ফাইল খোলাবে। তো আমি এই ইমেজটাকেই পুট করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এই ইমেজটা পুট হয়ে গেল, ঠিক আছে। বুঝতেই পারলে, জাস্ট আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করেছিলাম, করে ইমেজে ক্লিক করেছিলাম, ইমেজে ক্লিক করা মাত্রই আমার ফাইল খুলে গেছিলো। তো সেখান থেকে আমি এই ইমেজটাকে ধরে আমি ইমেজটাকে পুট করে দিলাম, ঠিক আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দিস, ঠিক আছে। আমি আবার চেঞ্জ করে দিচ্ছি ইমেজটাকে, হয়ে গেল, রাইট। তো এইভাবে আমি কি করলাম, আমি এইখানে এই টুলগুলোই কাজে লাগে এরমভাবে। আচ্ছা নেক্সট হলো যে আমি পেন টুল, ঠিক আছে। তো যারাই ধরো ফটোশপে কাজ করেছো এগেইন, তারা জানবে পেন টুলের কাজ কি, মোস্ট অফ দেম, ঠিক আছে। তো পেন টুলের কাজ কি, পেন টুলের কাজ সিম্পলি পেন টুল যেরমভাবে তোমার কাজ হয় অ্যাকচুয়ালি সেইভাবেই এখানেও পেন টুল কাজ করে, ঠিক আছে। পেন টুল সেইভাবেই কাজ করে। তো আমি একটা দেখিয়ে দিই সিম্পলি, ধরো আমি একটা পাতা ড্র করব, তো দ্যাটস অল, পেন টুলের কাজ এটাই, ঠিক আছে। এখানে পাতাটা অতটা ভালো হলো না, এটাও ঠিক, ঠিক আছে। তো পেন টুলের কাজ এরকমই হয়। তো এবার এই পেন টুল হয়ে গেল, এখানে দেখো স্ট্রোক পড়ছে তাই জন্য এই কালো দাগটা আসছে। আমি যদি স্ট্রোকটাকে 0 করে দিই আর কালো দাগ নেই, আমি সেক্ষেত্রে আমি স্ট্রোকটাকে ডিলিট করে দিতে পারি। ফিল কালার নিলাম, ফিল কালার নিয়ে একটা এই কালার নিলাম, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারবো, এটা সলিড কালারের জন্য, এটা গ্রেডিয়েন্টের জন্য। তো গ্রেডিয়েন্ট নিলাম, নিয়ে এরকম একটা গ্রেডিয়েন্টটাকে আরও ডার্ক করে দিই, ইয়েস ওকে। দেন এটাই ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করে আমি বি লাইক দিস, হয়ে গেল। তো এরকম আমি একটা শেপ বানাতে পারি। পেন টুলের যে কাজ, পেন্সিল হলো জাস্ট ড্র করার জন্য যে এরকম দুটো তিনটে দাগ, এটা তোমার ইউআই ইউএক্সে প্রচুর কাজে লাগতে পারে ফ্রেমওয়ার্কের সময়, ঠিক আছে। তো তুমি পেন টুল দিয়ে এরকমভাবে কাজ করতে পারো। আচ্ছা এই যে উড়ে যাচ্ছে এটা হলো কন্ট্রোল জেড মারছি, ঠিক আছে, আন্ডু করছি। নেক্সট হলো টেক্সট টুল, তো আমি দেখিয়ে দিলাম। নেক্সট কী আছে এখানে, কমেন্ট। কমেন্ট ধরো এই ফাইলটা তুমি কাউকে শেয়ার করলে সাপোজলি, ঠিক আছে, এই ফাইলটা তুমি কাউকে শেয়ার করলে, ধরে নাও এই ফাইলটা যেটা হয়েছে, এই ফাইলটা তুমি কাউকে শেয়ার করলে। আচ্ছা মুভ টুল দিয়ে কী করলাম, প্রথমে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ টুলে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করলাম, এরকম চেঞ্জ হলো, ঠিক আছে। তো এবার ধরো এই ফাইলটা তুমি শেয়ার করবে কাউকে, তো তুমি ধরো এইখানে এই যে ফ্রেমে সিলেক্ট করলে, পুরো ফ্রেমটা শেয়ার করবে, এই ফ্রেমে সিলেক্ট করলে করে এই যে ডান দিকে ওপরে মানে টপ রাইট কর্নারে এই যে শেয়ার আছে, তো শেয়ার অপশানে ক্লিক করলেই তুমি দেখো তোমাকে শেয়ারের অপশান দেবে। তো এখান থেকে কপি লিঙ্ক যে লেখাটা আছে, কপি লিঙ্কে ক্লিক করলেই কিন্তু লিঙ্ক কপিড হয়ে গেল, তুমি যাকে শেয়ার করতে চাও শেয়ার করে দিতে পারো। সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, মেল হতে পারে, শেয়ার করে দিলে। তো শেয়ার করে দেওয়ার পর ধরো সে সাপোজলি তোমাকে কিছু কমেন্ট করতে চাইলো, ঠিক আছে, তখন সে এই জিনিসটা পাবে, এই জিনিসটা তুমিও যেরকম পাচ্ছ সেও পাবে। তো সে ধরো এখানে ক্লিক করলো, ক্লিক করে যেরকম তুমি করতে পারবে, মানে যে ক্রিয়েটার অ্যান্ড তোমার ক্লায়েন্ট বলো বা বন্ধু বলো, সে যদি তোমাকে কোনো সাজেশন দিতে চায় সেও একই প্রসেস ইউজ করবে। ধরো তুমি এখানে অ্যাজ এ ক্রিয়েটার তুমি ধরো এখানে কমেন্টে গিয়ে ক্লিক করলে, ক্লিক করে লিখে দিলে যে ইউ ক্যান চেঞ্জ ইট, ইউ ক্যান চেঞ্জ ইট, ঠিক আছে, ওকে। এবার ওকে এরকম সেন্ড করে দিলে, ঠিক আছে, কারণ তোমার এখানে সেন্ড হয়ে গেল ইউ ক্যান চেঞ্জ ইট। ও তখন দেখতে পাবে কি এরকম একটা পপ আপ এসছে, তো পপ আপে গেলে ইউ ক্যান চেঞ্জ ইট। এবার তখন তোমার বন্ধু হয়তো এখানে রেখে দিল অন্য কোনো নামের, ঠিক আছে, যেমন এখানে সাইবর্গ আছে তাই সি দেখাচ্ছে, তোমার বন্ধুর নাম ধরে নাও নিলয়, ঠিক আছে। তো তখন তারটা দেখাবে এন, মানে ফার্স্ট লেটারটা শো করে। তো সে হয়তো এখানে লিখে দিল চেঞ্জ ইট
টু চেঞ্জ ইট টু সাইবর্গ সাপোজলি, ঠিক আছে, চেঞ্জ ইট টু সাইবর্গ। ঠিক আছে, তো এরকমভাবে তোমাকে ক্লায়েন্ট বলো বা তোমার বন্ধু বলো, যেহেতু আমি লিখলাম দুটো, ফলে সিসি এসে গেছে, তোমার বন্ধু লেগে তখন অন্য আসবে। তো এইভাবে কি হয়, এইভাবে তোমার বন্ধু হয়তো তোমাকে বলে দিল, বা তোমার ক্লায়েন্ট বলো যে সে বললো যে এটা। এবার এখানে দেখো ঠিক একইভাবে রাইট সাইডে দেখো এসে গেছে কে কখন লিখেছে না লিখেছে, ঠিক আছে, এই জিনিসটা দেখো, এই যে পপ করছে দুটোকে আমি যখন হোভার করছি। তো এইটা হলো বেসিক একদম। তুমি যখন ফিগমা করবে এই জিনিসগুলো তোমাকে বেসিক মাথায় রাখতে হবে, এই বেসিক টুলগুলোকে তোমাকে জানতেই হবে। তারপর তো ধরো অটো লেআউট, বা অটো লেআউট যেটা আমি আগে দেখিয়েছি, ঠিক আছে, তো অটো লেআউট এগুলো তো পরে আসছেই আস্তে আস্তে। তো এটা হলো বেসিক। এখানে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তুমি নিশ্চয়ই জানো, আর মাস্ট সাবস্ক্রাইব করো, লাইক করো, চ্যানেলটাকে যত পারো শেয়ার করো, কারণ এটা আমার প্রথম চ্যানেল, এটা আমি খুলেছি, এর আগে আমার কোনো চ্যানেল নেইও। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো এটাই। যদি তোমাদের কোনো নতুন কোনো জিনিস জানার থাকে অবশ্যই আমাকে নক করো। বাই বাই।